ইউনিভার্সিটি আমাকে হঠাৎ করে মেইল করেছে যে আমার টিউশন ফি তারা পায়নি এবং আমার I-20 ক্যান্সেল করা হয়েছে। তো দীর্ঘ 9 ঘন্টা বাংলাদেশ থেকে জার্নি করার পর চলে আসলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে। এইমাত্র ইস্তাম্বুল ইমিগ্রেশন শেষ করলাম। তো এখান থেকে কিন্তু আসলে আপনাদের কোশ্চেন করা কিন্তু শুরু হয়ে যায়। সো ফাইনালি চলে এলাম মিজোরি সেন্ট লুইস। হোয়াটস আপ বিউটিফুল পিপল, দিস ইজ ইরফান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হতে যাচ্ছে ঢাকা টু ইউএস জার্নি নিয়ে। তো আশা করি আপনারা সবাই দেখবেন এবং এই ব্লগটা শুধুমাত্র প্লেনে আসা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব তো আছেই, সাথে F1 ভিসা নিয়ে যেসব স্টুডেন্টরা আসছেন তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আমার আজকের ব্লগে। সো ব্লগটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। চলুন ফুল জার্নিতে ফিরে যাই, ঢাকা টু ইউএস। আমার ফ্লাইট ছিল রাত 11:40। আমি বাসা থেকে 6:30 সময় বেরিয়ে পড়ি। চলুন যেতে যেতে আপনাদের একটু দেখাই যে যাদের সাথে বিদায় না নিলেই না। প্রথমে বিদায় নিলাম আমি যেখানে দীর্ঘদিন কাজ করেছি, প্রগতি সিস্টেমস লিমিটেড, টালিখাতা থেকে। আমার কলিগরা আসলেও অসাধারণ ছিল সবাই। আমি এত সুন্দর একটা ফেয়ারওয়েল পেয়েছি, তারা এত সুন্দরভাবে আমাকে বিদায় দিয়েছে। সত্যি আমি এতটাই খুশি ছিলাম এবং সত্যি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার টিম, গ্রোথ অ্যান্ড মার্কেটিং টিম, তাদের সাথে লাঞ্চ করলাম। খুব খুশি খুশি তারা আমাকে বিদায় দিল। সত্যিই তাদের আমি অনেক মিস করব। এবং যাদের কাছ থেকে বিদায় না নিলেই না, CRVZ, আমার প্রাণের বাইকার গ্রুপ। দীর্ঘদিন এদের সাথে বাইক চালিয়ে ছুটে চলেছি দেশের বিভিন্ন জায়গায় এবং তাদের সাথে মানবিক কাজের সাথে জড়িত ছিলাম। সত্যিই তাদের অনেক মিস করব, অনেক অনেক অনেক। আধা ঘন্টার ভিতরেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। সাথে আমার ফ্যামিলি মেম্বাররা ছিলেন। তো বাসা থেকে এয়ারপোর্ট খুব একটা বেশি দূরত্ব না, খুব দ্রুতই চলে আসি। যে কোনো বিদায় আসলে খুব কষ্টের। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করলাম। তো F1 ভিসাতে যারা আসছেন আমাকে কি জিজ্ঞেস করা হলো বাংলাদেশ ইমিগ্রেশনে, আপনাদেরকে শেয়ার করি, যেটা হয়তো আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে আসার পর পাসপোর্ট দিলাম। তো ওনারা আমাকে যে কোশ্চেন করলেন সেটি হচ্ছে যে USA ফার্স্ট টাইম কিনা। আমি বললাম হ্যাঁ। তো তারপর আমার ইউনিভার্সিটির অফার লেটার দেখতে চাইলো, দেখালাম। বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে পড়েছি সেটা জিজ্ঞেস করলো। এই তো মোটামুটি এগুলোই জিজ্ঞেস করলো, আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। তো নার্ভাস হওয়ার কোনো দরকার নাই, ওনারা অনেক অনেক সহজভাবে জিজ্ঞেস করে আর কি। সো ডোন্ট বি নার্ভাস। এখন আমার ফ্লাইট হচ্ছে বাংলাদেশ টাইম রাত 11:40। তো এখন বাজে হচ্ছে 8:10। আমি অনেক আগে চলে এসেছি। তো এখন ওয়েট করতে হবে এবং আপনাদের সাথে একটু গল্প করি। তো সেটা হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট কথা বলি যারা F1 ভিসাতে আসছেন। সেটা হচ্ছে আপনারা যখন ভিসা পাওয়ার পর টিউশন ফিটা দেবেন, টিউশন ফি দেওয়ার পর আপনারা বারবার, আমার মনে হয় যে আসার আগে আপনার ইউনিভার্সিটিকে একটা মেইল করা উচিত যে আপনার টিউশন ফি তারা পেয়েছে কিনা। যেমন আমার বেলায় যেটা হলো যে আমি যখন টিউশন ফি আমি 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিয়েছি। তো ইউনিভার্সিটি আমাকে হঠাৎ করে মেইল করেছে যে আমার টিউশন ফি তারা পায়নি এবং আমার I-20 ক্যান্সেল করা হয়েছে। সো একটা কেমন একটা বিষয় না যে টিউশন ফি পেমেন্ট করলাম, ডিপোজিট করলাম, এখন এই মেল আসছে। তো তারপর যেটা করলাম যে আমি আবার সব কিছু অ্যাটাচ করে, আগের যে পেমেন্ট রিসিপ্ট অ্যাটাচ করে মেল পাঠিয়ে দিলাম। তখন ওনারা বলছেন যে ওকে ঠিক আছে, আমরা পেয়েছি, আপনার I-20 আবার অ্যাক্টিভ করা হলো। সো আপনারা নিজে মেইল করে আপনারা জেনে নেবেন যে সব কিছু আপনার আপডেট আছে কিনা, আপনার I-20 আপডেট আছে কিনা, আপনার পেমেন্ট ওনারা পেয়েছে কিনা। এই জিনিসটা যাতে মিস না হয়, অন্তত আসার 2 দিন আগে হলেও 1 সপ্তাহ আগে আপনারা এই জিনিসগুলো কনফার্ম করে নেবেন। দেখা গেলো যে আপনি পেমেন্ট দিয়েছেন বাট ওনারা আপডেট করেনি, দোষ কিন্তু আপনার না, দোষ হচ্ছে ওনাদের। সো
আপনারা এই জিনিসটা কনফার্ম হয়ে নিয়েন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আমার সাথে হয়েছে। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফ্লাইট, টার্কিশ এয়ারলাইন্স। টার্কিশ এয়ারলাইন্স অনেক বড় সড়ো একটা প্লেন। আমি আমার নির্ধারিত সিটে বসে পড়ি। উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করেছিলাম এবং তাই পেয়েছি। তো সিটের উপরেই ছিল হেডফোন এবং সাথে যেটা দিয়েছিল একটি চাদর টাইপের। নির্ধারিত সময়ে আমাদের প্লেন চলা শুরু করে এবং বাংলাদেশকে জানাতে হয় বাই বাই। ঠিক আধা ঘন্টা পরেই আমাদের জন্য খাবার চলে আসে। এটা হচ্ছে রাতে ডিনার। রাইস ছিল, চিকেন, অ্যাপেল জুস, পানি, বনরুটি এবং ডেজার্ট। এবং ফ্লাইট যাতে বোর না হয় সেজন্যই আমার সামনে মনিটর ছিল। তো এখানে বিভিন্ন ধরনের মুভিজ, সিরিয়াল, কার্টুন, গেমস এগুলো রয়েছে যাতে ফ্লাইটটা বোর না হয়। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। খুবই সুন্দর ওয়াশরুম টার্কিশ এয়ারলাইন্সের। পারফিউম আছে, লোশন আছে, ভেরি অর্গানাইজড। খুব ভালো লেগেছে আমার। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর দেখতে পেলাম ইস্তাম্বুল এয়ারপোর্টের ঝলমলে আলো। যখন আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছাই তখন ইস্তাম্বুল সময় ভোর 5:40। সো দীর্ঘ 9 ঘন্টা বাংলাদেশ থেকে জার্নি করার পর চলে আসলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে। বিশ্বের সবচেয়ে সুন্দর একটা এয়ারপোর্ট। চলুন আপনাদের এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখাই।
ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে শিকাগো যাওয়ার জন্য আমার যে ফ্লাইটটা ছিল সেটা ছিল 3:20-এ। তো আমি বোর্ড থেকে দেখে নিলাম যে আমার গেট নাম্বারটা কত। এইমাত্র ইস্তাম্বুল ইমিগ্রেশন শেষ করলাম। তো এখান থেকে কিন্তু আসলে আপনাদের কোশ্চেন করা কিন্তু শুরু হয়ে যায়। আমাকে যেটা জিজ্ঞেস করলো যে আমার ইউনিভার্সিটির নাম কি, আমার মেজর কি, এবং ইউএসএ যেখানে যাচ্ছি সেখানে অ্যাড্রেসটা কী। তো খুব সুন্দরভাবে বললাম। তো আপনারা অবশ্যই এটা প্রিপারেশন নিয়ে রাখবেন যে যারা টার্কিশ এয়ারলাইন্সে আসবেন, ইস্তাম্বুল থেকেই আসলে আপনারা যখন ইউএসএর দিকে যাবেন তখনই কিন্তু আপনাদের কোশ্চেন করা শুরু হয়ে যায়। সো নার্ভাস হওয়ার দরকার নেই, কুল এবং সফটলি অ্যান্সার করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো একটু পরে ফ্লাইটে উঠবো শিকাগোর উদ্দেশ্যে। সো শিকাগো যে ওখানে যে ইমিগ্রেশন হবে ওখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। যে প্লেনটি দেখতে পাচ্ছেন এতে করেই আমরা এখন শিকাগোর উদ্দেশ্যে রওনা হব। সো আমি আমার নির্ধারিত সিটে বসে পড়ি। এখানেও আমি উইন্ডো সিট পেয়েছি। প্লেন চলা স্টার্ট, এক্সাইটমেন্ট আরও বেশি কাজ করছে, কারণ এরপরেই কিন্তু এই সময়গুলো পার করছিলাম, যেহেতু 12 ঘন্টার ফ্লাইট, এছাড়া উপায়ও ছিল না। তো এর ভিতরেই আমাদেরকে মেনু কার্ড দেওয়া হলো। সো এখানে বেশ কিছু খাবারের নাম দেওয়া ছিল। তো সাথে একটি ব্যাগ দেওয়া হলো, ছোট্ট ব্যাগ। এর ভিতরে ছিল মোজা ছিল, তারপরে স্লিপারই ছিল, এবং সাথে ছিল পেস্ট ও টুথব্রাশ। মনিটরে দেখা যাচ্ছিল যে কোন দেশের উপর দিয়ে আমরা যাচ্ছি, এখানে কতক্ষণ পৌঁছাতে লাগবে শিকাগোতে, শিকাগোতে কয়টা বাজে, ইস্তাম্বুলের সময় কয়টা, ডিটেলসটা আসলে দেখা যায়। আধা ঘন্টা পরেই আমাদের জন্য খাবার চলে আসে। আমি যেটা অর্ডার করেছিলাম, রাইস, বিফ, এবং সাথে দিয়েছিল শিমের বিচির একটা তরকারি, তারপর সালাদ, ডেজার্ট। সালাদটা একটু দেখাই আপনাদের। বেশ কয়েক ধরনের ফলের সমন্বয়ে সালাদটা বানানো, ভালো লেগেছে খেতে। এবং সাথে নিয়েছিলাম চেরি জুস। এটাকে আবার দুষ্ট পানি ভাবার কোনো কারণ নাই। আচ্ছা, যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর যে আলোর ঝলমলানি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিকাগো এয়ারপোর্ট। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে এখন ল্যান্ডিং করলেই আমেরিকা। ছবিতেই দেখেছি, মুভিতেই দেখেছি, এখন সরাসরি দেখতে পাচ্ছি। অলরেডি আমরা ল্যান্ড করে গিয়েছি, এখন যাচ্ছি ব্যাগটা কালেক্ট করতে হবে, তারপর ইউএস ইমিগ্রেশনটা সম্পন্ন করতে হবে। এরপরে রয়েছে আমার ডোমেস্টিক ফ্লাইট, এর জন্য আমাকে ট্রেনে উঠতে হয়েছে। তো ট্রেনে করেই আমি আমার ডোমেস্টিক যে ফ্লাইটটা সেই এয়ারপোর্টে গেলাম। সো ফাইনালি চলে এলাম মিজোরি সেন্ট লুইস। এটাই ছিল আমার ফাইনাল ডেস্টিনেশন। সো এখন এখান থেকে কোনো ট্যাক্সি নিয়ে আমার যেখানে বাসা ঠিক করা আছে সেখানে যাব। আই এম রিয়েলি এক্সাইটেড, রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, খুব সুন্দরভাবে ইউএসএতে চলে আসলাম। কোনো সমস্যাই হয়নি আল্লাহর রহমতে, কোনো ঝামেলা হয় নাই। সো এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। পরবর্তীতে নতুন কোনো ইউএসএর ব্লগ নিয়ে আবার ফিরে আসবো, ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। সো আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।